আজকে আমাদের হাজরাটি বাজার কেন্দ্র জামে মসজিদের মিনারে ছাদ উদ্বোধনের জন্য দিশা নির্বাহী পরিচালক জনাব রবিউল ইসলাম সাহেব আমাদের কেন্দ্র মসজিদে উপস্থিত হয়েছেন। আমরা তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে আসসালামু আলাইকুম ফুলের শুভেচ্ছা। আমাদের হাজরাটি বাজার কেন্দ্র জামে মসজিদের সভাপতি মহোদয় জনাব হাবিবুর রহমান আমাদের দিশার নির্বাহী পরিচালক জনাব রবিউল ইসলাম সাহেবকে ফুলের সংবর্ধনা দিচ্ছেন। আমরা এই মুহূর্তে আমাদের হাজরাটি বাজার কেন্দ্র জামে মসজিদের মিনার যে উদ্বোধন সে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এবং সেই জন্যই আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের আজকের মধ্যমণি জনাব রবিউল ইসলাম নির্বাহী পরিচালক দিশা। এবার এদের হাত থেকে স্মারক নেওয়ার জন্য নির্বাহী পরিচালক দিশা রবিউল ইসলামকে স্মারক নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু সাইডে ধরেন ছবি দেখি। মসজিদের ভিতরে আছে, আমরা মসজিদকে অবমাননা করবো না। রবিউল ইসলামকে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। এইবার আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আমাদের এলাকার ৯ নম্বর ওয়ার্ডের প্রতিনিধি জনাব দিলওয়ার হোসেন দুলাল মেম্বার। তার সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। দিলওয়ার হোসেন দুলাল মেম্বার। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিতি এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং এই সুনাম হয়তো আরো কত পরিচালক আছে আশপাশে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজরাটি বাজার কেন্দ্র নামদিক কর্তৃক মিনার উদ্বোধন আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি হাবিবুর রহমান হাবিব ভাই এবং আমাদের মধ্যমণি যিনি আমাদের সুযোগ আমাদের এলাকার কৃতি সন্তান, আমরা সবাই চেনেন দিশার পরিকল্পনা। আসসালামু আলাইকুম। উপস্থিত অত্র অঞ্চলের মুসলিমরা হয়তো কি হবে আপনারা অবগত আছেন। ভাই কথা বলেন। আমি শুরু করবো। আমরা একদিন গেলাম থেকে মিনার পল্লীকে হচ্ছে বাড়ি পড়েছিল। আমরা কয়েকজন গেলাম অন্য এক বিষয়টি যে তাৎক্ষণিকভাবে আমি বলার পরে সে কোনো রিকোয়েস্ট করল না। 20,000 টাকা তাৎক্ষণিকভাবে দিয়ে দিল। 20,000 টাকা বুঝলে 20,000 টাকা দিল। এইভাবে আপনারা জানেন প্রায় অনেক পুরোদান তার হাজারখানি আছে। বিভিন্ন প্রতিষ্ঠানের তার উন্নয়নের ছোঁয়া আছে। আমি মনে করি সে মনে হয় বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই দিনার
উন্নয়নের উপলক্ষে হাতরাঘাট আজকে জামে মসজিদে এই আয়োজনে আমরা উপস্থিত আছেন বিশাল পরিচালক রবিউল ইসলাম। আজকে হাজরাহাটি বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মিনার নির্মাণ উপলক্ষে আয়োজিত এই আসরের নামাজ পরবর্তী এই সমাবেশে শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হাবিবুর রহমান, সভাপতি হাজরাহাটি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, এখানে উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্বাস বিশ্বাস, আমার সবেত চাচা, আমার আলী ভাই, আমার স্নেহভাজন শহীদ মল্লিক, আমার স্নেহভাজন ছোট ভাই দুলাল, যিনি আপনাদের প্রতিনিধি সহ, আসলে সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে, সম্মানিত মুসল্লিবৃন্দ এবং হাজরাহাটি গ্রামের সম্মানিত বাসিন্দাবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আসলে প্রথমেই আমি একটু ক্ষমা চেয়ে নিই, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, যে এই কার্যক্রমটি শুরু করার শুভ লগ্নেই আপনারা একাধিকবার আমাকে বলেছেন যে এখানে আসবার জন্য, কিন্তু আসলে ব্যস্ততার কারণে আমার বেশিরভাগ সময়ই কুষ্টিয়ার বাইরে থাকতে হয়। সেই কারণে আমি 1-2 দিনের জন্য কুষ্টিয়ায় আসি, অনেকটা মানে পাড়া বেড়ানোর মতো, এই বেলা আসলাম ওই বেলা চলে যায়, এই কারণে কিন্তু কোনোভাবেই পারি নাই। আমার খুব কাছের বন্ধু জালাল ও আমার উপর মনে হয় খুবই মনোক্ষুণ্ণ হয়ে গেছিল। মাঝে মধ্যে ওকে লজ্জায় ফোন ধরতাম না, এত ফোন করতো। হাবিব ফোন করে, তারপরে মাঝে একদিন হাবিব এবং আমার আর এক ভাগ্নে, ওই যে জেলা স্কুলের শিক্ষক, ওরা 2 জন গেল। তো ওরা যাওয়ার পরে হাবিব দেখি বুঝটা নিল। আমি বললাম যে আমি সময় পাইলেই কোনো একদিন তোমাদের ডেকে বলবো যে আমি তোমাদের ওখানে যাব। তা হাবিব এই বুঝটা নিয়ে আমি একটু মুক্তি পাইলাম। যাই হোক, আমি ঈদে আসলাম। এবার নিয়ত ছিল যে আমি যে কোনো একটা সময় এখানে আসব। তোরা গেল, তা আমি আজকের দিনটাই বললাম যে আসলে আসরের নামাজটা এখানে আদায় করব, করে সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করবো, একটু মত বিনিময় করব। আসলে আপনারা প্রথমেই যেভাবে আমাকে মানে বরণ করলেন, এইটা আসলে আমার কাছে এটা আমার প্রাপ্য না। আমি আপনাদের সন্তান, সবের চাচাও বলেছে, সবাই বলেছে, আপনাদের কারো ছেলে, কারো ভাই, কারো চাচা। আমি তো এইখানেই বড় হয়েছি, এইখান থেকে আমার অনেক কিছু পাওয়া। তো সেই কারণে আমি তো আপনাদেরই একজন, কাজে এইভাবে আমাকে একটু আলাদা করে ফেলা হলো মনে হয়। এইটা দরকার ছিল না, এইটা একেবারেই দরকার ছিল না। দেখেন, আমি আসলে আমি এইটুকু বুঝি যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছে মানে সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে, মানুষের উপরে আর কিছু সৃষ্টি করে নাই। এবং যখন মানুষ সৃষ্টি করেন তখন কিন্তু গরিব, বড়লোক, মধ্যবিত্ত এই ভেদাভেদ কি ছিল না। হয়তো মানুষের কর্মদোষে, মানুষের কপালের দোষে হয়তো কেউ অবস্থা সম্পন্ন হয়েছে, কেউ বা গরিব হয়েছে। কিন্তু আল্লাহ পাক আবার এটুকু বলেছেন যে অবস্থা সম্পন্ন লোকদের সবসময় ওই গরিবদেরই হক তাদের উপর অনেক রয়েছে এবং তাদের দিকটা দেখতে হবে। এবং আমি আমার এই জীবন পর্যন্ত যতটুকু দেখলাম, সহি নিয়তে যদি কোনো মানুষের পাশে বা কারোর পাশে দাঁড়ানো যায়, সেখান থেকে যদি সামান্য কিছু অর্থ ব্যয় হয়, আল্লাহ পাক আবার ওইটুক তারে পূরণ করে দেয়। হ্যাঁ,
এইটুক আমি আমার জীবন থেকে, এটা আমার একেবারে প্র্যাকটিক্যাল। না হলে হয়তো আপনারা অনেকেই অনেক কিছু বলেছেন, এগুলো যৎসামান্য কিছু করলে এইটুকু কিন্তু করতে পারতাম না। আমার যদি ফুরাই যাইতো তাহলে কি এটা করতে পারতাম? এই পূরণ করার মালিক কিন্তু আমি একদম বুঝেছি, যেটা আল্লাহ পাক সাথে সাথে পূরণ করে দেয়। সেই জন্য হয়তো এইটুকু আপনাদের পাশে একটু মানে তাকানোর সুযোগ হয়। আসলে আমি যা করি একটু কিচ্ছু না, এই যে চাহিদা কিচ্ছু না। তো আমি, আমার বন্ধু জালাল বলেছে অনেক আগে, আমাদেরই এক বন্ধু, মানে আমাদের সরোয়ারের না, ওর নামাজের জানাজায় এসে এখানে মাদ্রাসায় বাচ্চারা থাকে, আমি একটু আমার কৌতূহল হলো কয়জন থাকে, কিভাবে থাকে, কি খায়, আমি হুজুরে ডেকে বললাম। তখন ওই রকমই, মানে আমার দৌড়টুকু ওই রকমই ছিল। তো মানে আমি হিসাব করে দেখলাম যে বাচ্চারা তো খাই একটু পুষ্টিকর খাবার, একটু মাছ মাংস সপ্তাহে যদি 2 দিন বাড়ানো যায়। আমি তখন বললাম যে আমি একটু কিছু টাকা দিব, এই টাকা দিয়ে প্রত্যেক মাসে আপনারা অ্যাকাউন্ট খুলবেন, ওই অ্যাকাউন্টে চাইতেও হবে না, প্রথম চেকটা নিয়ে আসবেন, পরে চাইতেও হবে না, ওই অ্যাকাউন্টে ঢুকে যাবে, কিন্তু কন্ডিশন হচ্ছে এই টাকাটুকু দিয়ে বাচ্চাদের একটু ভালো খাওয়াবেন। সেটা চলছিল বেশ কিছুদিন আগে। জালাল যেটা বলেছে আসলে আপনারা কেউ বলেনও নাই, আমি আরেকটা আরো 4টা জায়গায় এই সাপোর্টটা করি, সব মিলিয়ে বারুইপাড়া, আমাদের তাঁতিবন্ধেরটা অনেক বড়, বারুইপাড়াটাও বড়, আরেকটা হচ্ছে ঝাউদিয়াতে একটা মাদ্রাসাতে কিছু করি। তখন আসলে নিজের তাগিদেই মনে হলো যে এত টাকার মান দিন দিন কমতেছে আর জিনিসের দাম বাড়তেছে, সেই হিসাবে আবার একটু চিন্তা ভাবনা করে, আপনাদের কেউ কিন্তু বলেন নাই, কোনো কারো বলেন নাই, আমি কিন্তু আমার মন থেকে, আমার দায়িত্বের জায়গা থেকে আমি যেটা অন্তত যেটুকু মাসে মাসে আসতেছে, আলহামদুলিল্লাহ মনে হয় বাচ্চাদের খাওয়া দাওয়া ভালোই হয়। এবং বারুইপাড়ায় যেটুকু দিই, ওরা তো মাঝে মধ্যেই বাসার আমার ওখানে আসে, তো ও যেটা আমাকে বলে যে আলহামদুলিল্লাহ আপনার ওই টাকাটুকুর মধ্যেই আসলে খাওয়াটা হয়ে যায়। তো এগুলো আমি কিন্তু, ওরাও চাই নাই, ওরাও বলে নাই, তাঁতিবন্ধও বলে নাই, কিন্তু আমি আমার জায়গা থেকে এটা আমি করার চেষ্টা করেছি। তাই এলাকায় আমি নিজে খুব ভুক্তভোগী। আমি যখন আমাদের গ্রামের মসজিদটা আমার গ্রামবাসীর সাথে করে নিয়ে তাদের আগ্রহ জায়গা থেকে শুরু করি, তখন সেই 2006 সালের অবস্থা একটু হিসাব করেন তো, আর এখন করে 26 সালের এক এখন আছে নাকি? মানুষের শক্তি, সামর্থ্য, অর্থ, বিত্ত অনেকেরই কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেকেরই অনেক বাড়িয়ে দিয়েছে, কিন্তু তখনকার অবস্থায়, তখন এই কাজটি শেষ করতে মানুষের ধারে ধারে কিভাবে আমি গেছি, আর এই মানে ছোট ছোট মানে দান অনুদান মানুষের কাছে, কেউ খুশি হয়েও দিছে, কেউ বেজার হয়েও দিছে, কারোর কাছে একটু জোর করেও নিয়ে সেই সময় ওইটুকু শেষ করছিলাম। আমি এটুকু জানি যে এই ভালো কাজগুলো করতে হলে উদ্যোক্তাদের মানে ঘুম হারাম হয়ে যায়, তাদের মানে একেবারে নিজের ধর্ম কর্ম সব ফেলে এই প্রতিষ্ঠানের দিকে তাদের ঘাম ঝরে। হয়তো আমরা সবাই তো কমিটিতে থাকি না, সবাই আমরা এটাকে নেতৃত্বও দিই না, যারা দেয় তারা বুঝে এটা। তা আপনারা সবাই তাদের জন্য, তাদেরকে সহযোগিতা করবেন, দোয়া করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। দেখেন, আমি আরেকটা জিনিস আমার পরিবারের কথাই বলি, যে আমি আমার বাবা, চাচা, ফুফু, বাবার বয়সে তখন নাকি উনি বড় সন্তান, 13 বছরের সময় এতিম হয়েছিলেন। বা আমার দাদা দাদি একই বছরে 2 জন ইন্তেকাল করেন, এবং ওনাদের 2 কুলেই ওনাদের কেউ আশ্রয় দেন নাই, কেউ প্রশ্রয় দেয় নাই। এতিম হওয়ার
কষ্টটা কিন্তু আমি আব্বার কাছে সবসময় শুনতাম। আব্বা এই কষ্টগুলো আমাকে সবসময় বলতো, যার ফলে ওই জায়গা থেকেই আমার আব্বাকে স্মরণ করলেই এতিমদের প্রতি অন্যরকম একটা মানে জায়গা তৈরি হয়। এবং আপনারা অনেকে জানেন কি জানেন না, আমার ঘরে একেবারে সন্তানের মর্যাদায়, শতভাগ সন্তানের মর্যাদায় একটা এতিম বাচ্চা আছে। সেই বাচ্চাটি এবার বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়ছে। ও যখন খুব ছোট্ট ছিল, কান্নাকাটা দেখে ওকে ঘরে তুলছিলাম। তাই এতিমের যে কষ্ট, এতিমের যে যেহেতু মাদ্রাসাগুলো এইটুকু আমার ওই সামর্থ্যের মধ্যেই করি, যে এইখানে তো ম্যাক্সিমাম এতিম বাচ্চা, তাই না? এদের পাশে একটু দাঁড়ালে সেটুকু আমি মনে করি আল্লাহ পাক দায়িত্বর জায়গা থেকে একটু মানে কিছুটা হালকা করছে। তো এই আপনারা শুধু এই যে চেষ্টা করলে একটা অঞ্চলে জন্য চেষ্টা করলে সরকারি সুযোগ সুবিধা, বেসরকারি সুযোগ সুবিধা, ব্যক্তিগত সুযোগ সুবিধা, এগুলো কিন্তু সব ওই এলাকায় আনা যায়, করা যায়। একটু মন থাকলেই এগুলো করা যায়। আপনারা এই যে আপনাদের একটু অন্য প্রসঙ্গে বলি, এই যে কেউপুর থেকে হাজরাটে বাজার পর্যন্ত যে রাস্তাটা যখন হয়, এই রাস্তাটা কিন্তু এইখানকার রাস্তা ছিল না। এই রাস্তাটা অন্য একটা জায়গার রাস্তা ছিল। সেইখানে কিন্তু এইখানে এই রাস্তাটা না হলে হয়তো হাজরাহাটি এবং আমাদের এই অঞ্চলের মান কোনোদিনই বাড়ত না। সেই সময় সেটা হয়েছিল। এবং এই বছরেও মানে এলজিডির গেটার পুষ্টি একটা প্রজেক্ট আছে, 3 জেলা নিয়ে একটা প্রজেক্ট আছে। এই প্রজেক্টের ডিপিপি বলে যেটা, সেটা হচ্ছে এটাকে আবার রিভাইজ করলো তারা। এর মধ্যে আমার 7টা সুপারিশ ছিল, 7টা রাস্তার। একটা হচ্ছে কেপুর থেকে আপনার হাজরাটি বাজার পর্যন্ত প্রশস্তকরণ, মানে একটু চওড়া করে। তারপরে আপনার এই যে সরাবাড়ি, এই যে 9 নম্বর ব্রিজ থেকে সরাবাড়ি যাওয়ার একটা, ছোটবেলায় আমি বহু ওই মানে কলেজ করেছি ওই রাস্তায় কাদার মধ্যে। তারপরে ধরেন আমরা বিআইডিসির হাটে গেছি, সুগার মিল দেখতে গেছি, সব কিন্তু ওই রাস্তায়। কিন্তু সবটুক হয়েছে এই যে 1 কিলোমিটারের উপরে, এটা কিন্তু কোনোভাবেই হয়েছিল না। এইবার সেটা মঞ্জুর হয়েছে এবং কাজও নাকি শুরু হয়েছে শুনলাম। তারপরে বলিদাপাড়া থেকে আপনার কবর বাড়ি যেটা, সেটাও হচ্ছে প্রশস্ত করা, ওটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে। তারপরে বাড়ির পাড়ার মধ্যে আরেকটা ব্রিজ, ওই যে আমাদের রহমান মামার বাড়ি থেকে ওই যে একেবারে বিলের মধ্যে আরেকটা রাস্তা। তারপর আমাদের গ্রামেরও যেহেতু মানে আমরাও একটা উদ্যোগ নিয়েছি, আমাদের গ্রামে একটা ক্যাডেট মাদ্রাসা, যেটা আপনাদের মাদ্রাসায় কিন্তু ক্ষতি হবে না, আপনারা মনে করেন না যে আপনাদের কোনো ক্ষতি হবে। এটা ক্যাডেট মাদ্রাসা, এখানে আরবি, ইংরেজি, বাংলা একেবারে এটা আলাদা কারিকুলাম, এবং সেই সাথে হচ্ছে কারিগরি মানে ইনস্টিটিউট। মানে ওরা বাচ্চারা মানে এখানে লেখাপড়া একটা পর্যায়ে গিয়ে আবার এখানে ডিপ্লোমা করবে, বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা করবে। সেটা করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, অনেক আগিয়েও গেছে, জমি জমা কেনা হয়ে গেছে। তা আশা করি খুব তাড়াতাড়ি শুরু করবো। তো সেখানেও রাস্তাঘাট একটু প্রশস্ত করার জন্য দিয়েছি। এই সব মিলায় 7টা পিডি মহোদয় উমরাতে গেছে, আমি তার আগে দেখা করলাম। উনি যেটা বলেছে আমাকে যেটা নিশ্চিত করেছে, 7টা রাস্তারই টেন্ডার হয়ে গেছে। তার মানে হয়তো ঈদের পর আপনাদের এই রাস্তার, কিন্তু আপনাদের একটু সহযোগিতাও করতে হবে। যে প্রশস্ত করতে গেলে কারোর দিকে একটু গেলে মানে এটা আপনারা যেখানে যায়, দুলাল আছে, হাবিব আছে, যারা ইয়াং জেনারেশন এখন, বিশেষ করে তাদেরই এই দায়িত্ব নিতে হবে, এগুলো করতে হবে। তো এইভাবে ধরেন বিভিন্ন কাজের সাথে একটু চেষ্টা করি এটা একটু জ্বলানো, যাতে যেটা দিয়ে সার্বিকভাবে এলাকার উন্নয়ন হয়।
এবং দেখেন ঢাকাতেও আমরা খুলনা বিভাগে একটা 10টা জেলা নিয়ে একটা সমিতি আছে ঢাকায় যারা বসবাস করে, ওইটারও আমাকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়েছে। এবং সেখানে একটা সুযোগ থাকবে যে এখানে 10টা জেলায় অনেক মানুষ, তো এখানে সরকারি বড় বড় কর্মকর্তা রয়েছে, পুলিশে রয়েছে, এমপি রয়েছে, মন্ত্রী রয়েছে, নানানভাবে তাদেরকে সব ইনগেজ করে আমাদের ওই খুলনা বিভাগীয় খুলনা সমিতির একটাই বক্তব্য এরকম যে যাতে আমরা খুলনা বিভাগকে একটু মানে মানে একটু আগাই নিতে পারি। কারণ আমরা কিন্তু তুলনামূলকভাবে যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণেই দেখেন যে এই যে মন্ত্রী কোন বিভাগ কত পাইলো, বরিশালে কয়টা ছোট্ট একটা বিভাগ, ওরা বিভাগের রেশিও অনুসারে ওরা সবচেয়ে বেশি মন্ত্রী, মন্ত্রী মানে কাজ ওদের বেশি। হ্যাঁ, এইরকম বিষয়গুলো আছে, মানে সরকারি যে সম্পদ এটা বিভাজন ওরা কোনোদিনই সুষম বিভাজন হয় না। যারা যেখানে যাদের ক্ষমতাবান তারা কিন্তু সবসময় বেশি বেশি নিয়ে যায়। সেই কারণে এই ধরনের সভা সমিতি থাকলে একটু মানে এটা তো পেশার গ্রুপ বলবো না, কারণ পেশার করার মতো তো শক্তি সামর্থ্য এইসব প্রতিষ্ঠানের নাই, একটু লিয়াজও করে কিছু ডেভেলপমেন্টের কাজ কাম আনা যায়। তো এগুলো হবে ইনশাল্লাহ। আর আপনাদের মাদ্রাসার কাজ পূর্ণ, আমি ওখানেও একদিন যাব, কোনো একদিন চলে যাবো, যে বাসার আসছিল ওর ওকে নিয়ে যাওয়ার জন্য। আমি বললাম শোনো, আমি কবে যাব কি তোমাকে বলে যাব না, আমি এমন একদিন যাব মানে আমি ড্রাইভারকেও বলবো না, নিয়ে আসবো, নিয়ে ঠিক দুপুরে খাওয়ার আগে ঢুকবো, যে কি খাওয়াও আমি ওদের সাথে খাবো আর দেখবো কি খাওয়াও। একদম ওইভাবে আমি আপনাদের মাদ্রাসায় ওরকম একদিন চলে আসবো, ওরা কি খায় না খায় একটু সাথে খাইলে সেটার মধ্যে অনেক আনন্দও আছে, বাচ্চাদের সাথে খাইলে অনেক আনন্দও আছে এটা। আর এটা মিনারের কাজ তো আপনারা শুরু করেছেনই, তো এখানে আমরা চেষ্টা করব একটু পাশে থাকার। সেটা আমি একটু হাবিবকে এবং জালালকে কিছু ফর্মালিটিস আছে ওগুলো আলাদাভাবে বলে দেবো না, এবং যেটুকু করব সেটুকু যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের হাতে সেটা দেওয়ারও, এগুলো হয়তো বিলম্ব আর হবে না, যেহেতু আসতেই অনেক দেরি হলো, এটা আর বিলম্ব হবে না, যাতে কাজটা আপনাদের দ্রুতই সম্পন্ন হয়। কত দূর এই নির্মাণের? আচ্ছা, আলোচনা সম্ভব হতে এই ছাদটা দেবো। হ্যাঁ, আমরা এই পর্যন্ত উঠে গেছি, এই ছাদ থেকে আমরা তুলবো, মানে মেন ভিত্তির কাজটা আমরা শেষ করে দিয়েছি। এই ছাদ থেকে, এই ছাদটা মানে ঈদের পর পরে দিয়েছে। এখান থেকে 4 তলা হবে, এখান থেকে না, এখান থেকে 30 ফিট, এটা মানে এটা 20 ফিট, আর এই গম্বুজটা আর হচ্ছে। ঠিক আছে। আর ছাদটা যেতে না পারলে পানি পড়ছে। আচ্ছা ঠিক আছে, দ্রুত আমি যেটা আর কি বলবো, মোটামুটি তো এটাও দেখলাম, 3Dও দেখলাম। আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, দিশার জন্য দোয়া করবেন। আর যে কোনো প্রয়োজনে ভালো কিছুর জন্য আমার দৃষ্টিতে আনলে যদি সুযোগ থাকে সেটুকু দেখবো ইনশাল্লাহ। আর কুষ্টিয়াতে দিশার একটা অফিস আছে, এটা মনে করবেন আপনাদের অফিস। যে কেউ গেলে, আমি থাকলে অন্তত, আমি না থাকলে আপনাদের সাথে কে কি আচরণ করে আমি জানি না, আমি থাকলে ওইটুকু মনে করবেন যে নিজের জায়গায় যাচ্ছি, ওখানে বসবেন, সময় কাটাবেন। কুষ্টিয়ায় কোনো কাজ থাকলে ওইটা ওখান থেকে একটু জিরাই নেবেন, এই দাওয়াত রইল সবার জন্য।
আমরা ঢাকাতেও একটা খুব সুন্দর একটা অফিস ওটা হয়ে গেছে, মানে ভেতরের কাজ চলছে, হয়তো বা মাস 6-এর মধ্যে যদি কমপ্লিট হয় তো সেটা ঢাকায়ও আমি মনে করি আপনাদেরই একটা ঠিকানা হবে, আমি সবসময় মনে করি। এবং আমার অফিসেও বলা থাকে সবসময় যে আমার এলাকার লোকজন আসলে তাদেরকে যেন সেইভাবে দেখা হয়, এইটুকু বলা আছে। মোট কথা হচ্ছে যেই মাটির আমি সন্তান, এই মাটির সকল মানুষের জন্য মানে একসাথে মিলেমিশে থাকতে চাই, যে কদিন আল্লাহ বাঁচায় রাখে। আপনাদের সুখে দুঃখেও আমি থাকতে চাই, আবার সুখে দুঃখেও আপনারা থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে, আমাদের এই এলাকার সমৃদ্ধি কামনা করে, আমাদের এই অঞ্চল মানে অতি প্রাচীন কাল থেকেই মানুষ আমাদের অঞ্চলকে চিনে জানে, আমাদের সেই গৌরব যাতে আমরা সবাই মিলে ধরে রাখতে পারি সেই কাজ আমরা সবাই মিলে করব। আপনাদের সকলের জন্য আবারও সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। যাই হোক, আমরা প্রথম পর্যায়ে প্রায় শেষের দিকে এসেছি। এইবার আমরা এই অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখবেন হাজরাহাটি জামে মসজিদের সভাপতি। আসসালামু আলাইকুম। আমি কিন্তু আজকে অনেক খুশি, বুঝছেন, কারণ আমরা এমন একজন মানুষকে আমাদের মাঝে পাইছি যার গুণের কথা আপনাদের বলে শেষ করা যাবে না। যাই হোক, আমি বেশি কথা বলবো না, কারণ কিছুক্ষণ পরেই হয়তো আবার মাগরিবের আজান হবে। উনি তো শুধু বললো উনি দিশার নির্বাহী পরিচালক, এইটুকু পর্যন্ত আছে। উনি কিন্তু এর পরেও আমাদের কুষ্টিয়া জেলা সমিতি, ঢাকাস্থ কুষ্টিয়া জেলা সমিতি দীর্ঘদিন ওখানকার মহাসচিব ছিলেন, যেটার মহাসচিব হয় সাধারণত এমপি মন্ত্রীরা। সে কিন্তু তার নিজ যোগ্যতায় সেই জায়গার মহাসচিব ছিলেন দীর্ঘদিন। কুষ্টিয়ার জন্য সে অনেক কিছু করছে, শুধু কিন্তু আমাদের এই অঞ্চলের জন্য না, ওই প্রত্যন্ত দৌলতপুর কোথাও আগুন লেগে গেলে কুষ্টিয়া জেলা সমিতির সাহায্য সেই জায়গায় পৌঁছায় যায়, কোথাও কোনো বন্যা হলে কুষ্টিয়া জেলা সমিতির সাহায্য সেখানে পৌঁছায় যায়। আবার ঢাকাতে আমাদের আর একটা সমিতি আছে, ঢাকাস্থ কুষ্টিয়া মিরপুর সমিতি, তিনি সেখানকার সম্মানিত সেক্রেটারি। ওখানকার সভাপতি ছিল আমাদের আটিগ্রাম নিবাসী, আটিগ্রামের সম্মানিত কৃতি সন্তান টিপু সুলতান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। ওই মিরপুর সমিতি আমাদের মানে ঢাকাতে মিরপুরের যত অফিসার আছে, যত গণ্যমান্য ব্যক্তি আছে, তাদের প্রতিনিধিত্ব করেন হচ্ছে আমাদের আজকে আমাদের আঙ্কেল। আমরা তার বিষয়ে বেশি কিছু বলতে চাই না, সে অনেক, আমরা শুধু এমপি, একটা এমপি কিন্তু একটা নির্দিষ্ট এলাকার, আর উনি কিন্তু আমার সমগ্র কুষ্টিয়া জেলারই না, আশেপাশে 10 জেলায় তার কার্যক্রম চলে। সে বলল না ঢাকাস্থ খুলনা বিভাগীয় সমিতি, আপনারা এই সমিতি সম্পর্কে জানেন না, আমি জানি এটা যে কত বড় একটা প্রতিষ্ঠান, বুঝছেন। এই সমিতির মহাসচিব কিরা জানেন? আলী আসগর লবি, সভাপতি সে আলী আসগর লবি, উনি হচ্ছে বর্তমান রানিং এমপি, বর্তমানে সাবেক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আলী আসগর লবি, তার বাসা হচ্ছে খুলনাতে। তার সেক্রেটারিকে, সভাপতি কি করে, কাজ করে তো সেক্রেটারি, মহাসচিব। আমাদের শ্রদ্ধেয় আঙ্কেল সেই সমিতির হচ্ছে মহাসচিব। বুঝতে পারছেন আপনারা কাকে নিয়ে আইছে আমরা এখানে? আমি আর বেশি কিছু বলবো না, আঙ্কেলকে ধন্যবাদ জানাই, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, আপনাদের ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আঙ্কেলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক, তার হায়াত বৃদ্ধি করুক, সে আমাদের মাঝে কাজ করুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা এখন আঙ্কেলকে একটু উপরে দেখাবো।